আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইনার ফর বিগিনার্স কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML এ কিভাবে হাইট, উইডথ আর ওভারফ্লো অ্যালাইনমেন্ট এসব ইউজ করা যায়। তো আমরা যদি সরাসরি কোডে চলে যাই, আজকে আমাদের ডে 16। এখানে একটা ডে 16 ফোল্ডার করে নিব। ভিতরে আমি একটা HTML ফাইল তৈরি করব। home.html। এখানে একটা ডেমো HTML ফাইল স্ট্রাকচার তৈরি করে নেব। আচ্ছা, আমাদের একটা CSS ফাইলও লাগবে, style.css। আচ্ছা, আমাদের এই CSS ফাইলটাকে এটার সাথে লিংক করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে হাইট। আচ্ছা, প্রথমে যেটা আছে হাইট আর উইডথ। তো আমরা ধরা যাক একটা h1 এরর নিলাম। এটা আচ্ছা, এটা সেভ দিলাম। আমরা এখানে কিছু স্টাইল অ্যাড করব। এখানে যদি আমি বর্ডার দিয়ে দিই, বর্ডার আমাদের 3 পিক্সেল সলিড গ্রিন। আচ্ছা, এরকম একটা বর্ডার দিয়ে দিলাম। আর এখানে কিছু প্যাডিং দিয়ে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। 10 পিক্সেল প্যাডিং থাকবে চারপাশে। আচ্ছা, এটাকে যদি আমি ব্রাউজারে ওপেন করতে চাই, ব্রাউজারে ওপেন করি। আচ্ছা, তো এখানে এরকম দেখাচ্ছে, ব্রাউজারে দেখে H1 এটাতে এরকম দেখাচ্ছে। তো এইখানে আমাদের কোনো হাইট, উইডথ এগুলা সিলেক্ট করে দেওয়া নেই। তো এই কাজগুলা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে, আমরা কোডে গিয়ে এইখানে আমরা লিখে দেব হাইট। হাইট আমরা ধরলাম এখানে 500 পিক্সেল। উইডথ আমরা দেখলাম যে এটাও ধরা যাক 500 পিক্সেল। এমন কিছু একটা আছে। আমরা সেভ দিয়ে যদি রিলোড দিই, তাহলে দেখতে পাচ্ছি এই জিনিসটা আমাদের হাইট উইডথ আমরা দিয়ে দিছি। এখানে হাইট হচ্ছে 500 পিক্সেল, উইডথ 500 পিক্সেল। তো এইভাবে আমরা হাইট উইডথ দিয়ে দিতে পারবো। তবে আমাদের প্যারামিটারগুলো যে সবসময় এখানে পিক্সেলে দিতে হবে এমন কোনো কথা নাই। আমরা পিক্সেল ছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে অটো দিতে পারি। অটো দিলে যে কাজটা হবে, ডিফল্ট ভাবে এটা অটো হিসেবেই থাকে। ডিফল্ট ভাবে এটা হচ্ছে হাইট আর উইডথটা অটোমেটিক নিয়ে নেয়। তো আমাদের যখন আমরা ডিফল্ট ভাবে আমরা যখন এখানে অটো দিয়ে দিব, আমি যদি এখানে উইডথ অটো দিয়ে দিই, হাইট অটো দিয়ে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অটোমেটিক যেরকম আসলে আমাদের হাইট উইডথ কোনো কিছু না দিলে যেমন হয় তেমনই দেখা যাচ্ছে এখানে। তো অটোমেটিক যে যেরকম নিয়ে নেয় সেরকম এই আমাদের স্ক্রিনে যতটুকু ওয়াইড ততটুকু উইডথ নিয়ে নিবে, আর হাইট হচ্ছে কন্টেন্টে যতটুকু হাইট দরকার ততটুকু হাইট নিয়ে নেবে। তো এইভাবে আমাদের অটো কাজ করে, অটো ভ্যালুটা কাজ করে হাইট আর উইডথের। আর আরেকটা যেটা দেখতে পাই আমরা, সেটা হচ্ছে লেন্থ। আমরা এই লেন্থটা পিক্সেল দিয়ে ইউজ করতে পারি, সেন্টিমিটার দিয়ে ইউজ করতে পারি। এছাড়া আরো অনেক প্যারামিটার আছে। আমরা একটু আগে যেটা ইউজ করছি পিক্সেল দিয়ে।
একটু আগে যেটা ইউজ করছিলাম পিক্সেল দিয়ে 500 পিক্সেল এটা হচ্ছে এটা দিয়ে ইউজ করতে পারি আমরা পিক্সেল দিয়ে সেন্টিমিটার দিয়ে আরো কিছু জিনিস আছে এসব দিয়ে ইউজ করতে পারি। আরেকটা বিষয় আছে হচ্ছে আমরা পার্সেন্টেজ দিয়ে এই কাজটা করতে পারি। যেমন আমি যদি দিই হচ্ছে উইডথ ধরা যাক 50%, তাহলে এখানে যেটা করবে আচ্ছা, তাহলে এখানে যেটা করবে সেটা হচ্ছে এই পুরা উইডথের মানে স্ক্রিন সাইজ আমার যতটুকু তার অর্ধেক জায়গা জুড়ে এই উইডথটা নিয়ে নেবে। তো আমি যদি রিলোড দিই দেখতে পাচ্ছি এখানে 50% জায়গা নিয়ে উইডথটা আসছে। তো একইভাবে পার্সেন্ট কিভাবে কাজ করে আমরা যে সেই জিনিসটা দেখলাম। আর তারপর হচ্ছে ইনিশিয়াল তো ডিফল্ট ভ্যালুটা নিয়ে নিবে, ইনহেরিট হচ্ছে আমাদের প্যারেন্ট ভ্যালু যেখানে ছিল প্যারেন্ট ভ্যালু থেকে যেই ভ্যালুটা প্যারেন্ট প্যারেন্ট ভ্যালুতে যে হাইট আর উইডথটা ছিল সেই হাইট আর উইডথে আমাদের চাইল্ড ভ্যালুতে চলে আসবে যদি আমরা ইনহেরিট ইউজ করি। এগুলো আগে দেখানো হয়েছে, সো নতুন করে আর দেখাইলাম না। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে মিনিমাম উইডথ আর হচ্ছে ম্যাক্সিমাম উইডথ। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এটা 50% জায়গা নিছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিন সাইজ যত ছোট হচ্ছে তার অর্ধেক যতটুকুই হোক না কেন তার অর্ধেক জায়গা জুড়ে এই কন্টেন্টটা থাকবে, অর্থাৎ 50% জায়গা জুড়ে। তো এটা গেল। এখন আহ, আমাদের হচ্ছে ম্যাক্সিমাম উইডথ মিনিমাম উইডথ এর কাজটা কি। তো আমরা যদি এখানে উইডথটা ফিক্স না করা থাকে, আমরা যদি দিই যে ম্যাক্সিমাম উইডথ ধরা যাক যে 700 পিক্সেল, 700 পিক্সেল, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি এটা রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 700 পিক্সেল হয়ে আছে, মানে এটা ম্যাক্সিমাম 700 পিক্সেল হইতে পারে, এটা হচ্ছে ছোট হইতে পারে। আমরা যদি এটাকে ছোট করি তাহলে এটা ছোট হবে, আস্তে আস্তে ছোট হবে, কিন্তু সর্বোচ্চ কত হবে, সর্বোচ্চ 700 পিক্সেল পর্যন্ত হইতে পারে, এর বেশি হবে না। এর কম হইতে পারে কিন্তু এর চেয়ে বেশি হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে ম্যাক্স উইডথ এভাবে কাজ করে। মিন মিনিমাম উইডথ বোঝার জন্য আমাদেরকে একটু এইটা চেঞ্জ করতে হবে। আমি একটু বড় কোনো লেখা দিই, বড় কোনো লেখা দিলাম, এইরকম একটা লেখা দিলাম। তো আমাদের এখানে ম্যাক্সিমাম উইডথ 700 দিছিলাম। তো এখন আমরা যদি দিই হচ্ছে মিনিমাম উইডথ, যদি 600 দেই, 600 পিক্সেল, 500 পিক্সেল দিই, 500 পিক্সেল দিলে এটা যেটা করবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম এটার উইডথটা হবে ম্যাক্সিমাম 700 আর মিনিমাম 500, এর কম হবে না এর বেশিও হবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কি ম্যাক্সিমাম 700 পর্যন্ত আছে, এর বাড়াইলেও এটা বাড়তেছে না, স্ক্রিন সাইজ বাড়াইলেও এটা বাড়তেছে না। আবার যদি আমি কমাইতে চাই কমাইলে আবার কমবে, কমতে কমতে কতদূর পর্যন্ত কমবে, যখন 500 পিক্সেল হয়ে যাবে 500 পিক্সেলের পর কিন্তু আর কমবে না। ঠিক আছে, 500 পিক্সেল পর্যন্ত এটা কমতে পারে, এর চেয়ে আর কমবে না। তো এইটাই হচ্ছে আমাদের ম্যাক্স ম্যাক্স উইডথ আর হচ্ছে মিনিমাম উইডথ। তো এইভাবে আমরা ম্যাক্স উইডথ মিন উইডথ ইউজ করতে পারি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্স হাইট মিন হাইট। আমরা একইভাবে ইউজ করতে পারি যে ম্যাক্স হাইট ইউজ করতে পারি, যে ম্যাক্সিমাম হাইট কতটুকু হবে, ম্যাক্সিমাম হাইট হবে হচ্ছে ধরলাম 400 পিক্সেল, 400 পিক্সেল হবে। আমরা যদি সেভ দিয়ে এটা রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 400 পিক্সেল হাইট হচ্ছে, এর বেশি হাইট সে নিচ্ছে না। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এটাকে ছোট করি তাহলে ছোট হবে, কিন্তু ম্যাক্সিমাম এতটুকুই হাইট নিবে। ঠিক আছে, তো যাই হোক ম্যাক্স হাইট এতটুকু, আর আমি যদি মিনিমাম হাইট দিয়ে দিই
মিন হাইট একইভাবে যদি দেই 300 পিক্সেল, তাহলে এটা মিনিমাম 300 পিক্সেল পর্যন্ত যাবে, এর বেশি আর যাবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। আচ্ছা, তো এইটাই হচ্ছে মিন হাইট, ম্যাক্স উইডথ, মিন উইডথ এর ব্যাপার স্যাপার।